শুভ সকাল সবাই, কেমন আছো? আমিও ভগবানের কৃপায় অনেক ভালো আছি। আর আজকে আমাদের অংশু সোনার অন্নপ্রাশন। আর আমরা প্রথমেই চলে আসলাম নদীর ঘাটে গঙ্গা ভরার জন্য। বন্ধুরা, দেখো, গঙ্গা ভরার আগে তো গঙ্গা পুজো করতে হয়, তাই আমাদের বড় মেয়ে গঙ্গা পুজো করছে। আর বন্ধুরা, আমি গঙ্গা ভরার ভিডিও করতে পেরেছি, কিন্তু যখন আমাদের এই জলটা নিয়ে গিয়ে বাবুকে স্নান করানো হয়েছে ওই ভিডিওটা আমি করতে পারি নাই, কারণ কখন যে আমার ক্যামেরা অফ হয়ে গেছে এটা আমি বুঝতেই পারি নাই, যার জন্য ওই ভিডিওটা আর আমি তোমাদেরকে দেখাতে পারছি না। আর ওর ঠাকুমারা যে এত খুশি, মানে সবাই যে কত সুন্দর সুন্দর নাচতেছিল বন্ধুরা, খুব ভালো লাগতেছিল দেখতে। সব যদি তোমাদেরকে আমি দেখাতে পারতাম, আমার মানে সত্যি কথাই যে ভিডিওটা একদম অফ হয়ে গেছে আমার। এরপরের থেকে মানে সম্পূর্ণ ভিডিওই অফ। আমি বুঝতেই পারি নাই যে আমি মানে ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। এই হলো ব্যাপার হয়েছে। তারপরে এখন তো গঙ্গা ভরা শেষ হয়ে গেছে, এই দিয়ে চাকু দিয়ে তো জল কাটতে হয়, এই তো হয়ে গেল গঙ্গা ভরা। তারপর তো বাড়ি গিয়ে বাবুকে স্নান করিয়ে আমরা চলে আসলাম জগৎবন্ধু সুন্দরের আঙিনায়, যেখানে বাবুর মুখে প্রসাদ দেওয়া হবে। আর দেখো আমাদের লাড্ডু গোপালকে কত সুন্দর লাগছে না আজকে, একদম। আর লাড্ডু গোপালের হাতে কিন্তু ওর মা যশোদা মা বাঁশিও দিয়ে দিচ্ছে, দেখো। আর ও বাঁশিটা কি বাজাবে? আমার তো মনে হচ্ছে বাজাবে না, দেখো ও মনে হচ্ছে কামড় দিয়ে এখন খেয়েই নেবে। দেখো ছোট বাচ্চারা যেরকম করে আর কি, এত কিউট, ও দেখলেই আদর করতে ইচ্ছে করে। একদম লাড্ডু গোপালের মতোই দেখতে হয়েছে। তারপরে ও দিদা কোলে নিয়ে কিছুক্ষণ ঘুরলো, আর ওর ঠাম্মা তো নেচেই যাচ্ছে। সে এত আনন্দ পেয়েছে, নাতি ছাওয়ালে তো আনন্দেরই বিষয়, তাই না? ক্যামেরাম্যানরা ভিডিও করছে আর উনি নাচ করছে। এখন আমাদের প্রসাদ খাওয়ানোর পালা। দেখতেছি যে প্রসাদ খাওয়ানো শুরু করে দিয়েছে। এখানে আজকে অনেক ভিড়, অনেক বাচ্চার মুখে প্রসাদ দেওয়া হলো, তো তার জন্য আর এত অসম্ভব গরমও পড়েছে, মানে অতিষ্ঠকর। বাচ্চারা তো পুরো ঘেমে একদম শেষ হয়ে যাচ্ছে। আর সব বাচ্চারা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে গরমের কারণে। দেখো কি অবস্থা, অস্থির অবস্থা। আর এই আমাদের মনিকে তো প্রসাদ মুখে দেওয়া হচ্ছে। প্রসাদ বলতে পায়েস তো মুখে দেওয়া হবে, কারণ বাচ্চারা তো আর ঝাল মুখে দিতে পারে না, তাই ওদেরকে একটু পায়েসই দিতে হয়। প্রথমে তো উনি আশীর্বাদ করে নিলেন আমাদের অংশু সোনাকে, তারপরে এখন বলল যে ঠিক আছে, আমি এখন এবার প্রসাদ মুখে দিয়ে দিচ্ছি। তোমরা আমাদের অংশু সোনাকে আশীর্বাদ করো, ও যেন অনেক ভালো থাকে আর অনেক বড় একজন মনের মানুষ হয়, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, বাবা মার স্বপ্ন পূর্ণ করতে পারে। আজকে কিন্তু আমাদের অনেক প্রোগ্রাম, জানো বন্ধুরা। আমরা এই যে আজকে ওকে এখান থেকে প্রসাদ খাওয়াবো, প্রসাদ খাওয়ানোর পরে আমরা কিন্তু আর এক জায়গায় যাবো। আর তার আগে তো আমরাও ধরো খেয়ে নেবো, মানে আজকে আমরা এই জগৎবন্ধু সুন্দরের আঙিনাতেই প্রসাদ পাবো। ওখানে আমাদের সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আমাদের অংশু সোনার প্রসাদ খাওয়া শেষ। ওরে বাবা, এবার শুরু হয়ে গেল কান্নাকাটি। দেখো মুখে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই কান্না শুরু হয়ে গেছে। যাক, এবার আমরা অংশু সোনাকে কোলে করে নিয়ে চলে যাব, কারণ আরও তো বাচ্চারা আছে, সবাই দাঁড়িয়ে আছে প্রসাদ পাওয়ার জন্য। আর প্রসাদ খাওয়া শেষে কিন্তু এখানে আর এক প্রভু এসে সে জগৎবন্ধু সুন্দরের সামনে গিয়ে সব বাচ্চাদেরকে এক এক করে প্রণাম করাচ্ছে, মানে আশীর্বাদ নেওয়াচ্ছে আর কি। এই জিনিসটা খুবই ভালো লাগলো দেখতে। দেখো এই বাবুটা গরমে তো অস্থির হয়ে গেছে মনে হচ্ছে বাচ্চারা। আর তারপরে তো আমাদের অংশু সোনাকেও নিয়ে আসলো, অংশু সোনাকে এনেও আশীর্বাদ নেওয়ার জন্য প্রভুর সামনে বসিয়ে দিয়েছেন। প্রভুকে দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে, মন আর মনে হয় ভরে না। আর এই দেখো আমাদের সোনাটা এবার ও দাদুর কোলে কত শান্তভাবে বসে আছে। আচ্ছা, এবার আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার পর্বে। এই যে আমরা কিন্তু এখন প্রসাদ পেলাম, এই দেখো। আর ওদের তো অনেক মানুষ ছিল ইনভাইট করা, সবাই এখানে প্রসাদ পেল একসঙ্গে। খুব আনন্দের ছিল সত্যি। আর দাদু ঠাকুমা, তারপরে দিদা দাদু সবাই যখন ছিল, সেই জায়গাটা যে এত খুশির। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বাসে উঠে গেছি। বন্ধুরা, ওরা কিন্তু একটা বাস নিয়েছে, আর এই বাসটা এখন আমরা যাবো, এই যে বললাম না, সেই মন্দিরে, সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে যাব। ওদের মানে যাওয়ার ইচ্ছা ছিল যে বাবুকে অন্নপ্রাশনের দিন ওখানে নিয়ে যাব, যে মার পুজো দেবো সেই জন্য। আর আমরা পরিবারের সবাই তো আছি। অনেকটা দূর যাওয়ার পরে ভাবতেও পারি নাই এত সুন্দর আবহাওয়ার ভিতরে এরকম কিছু হয়ে যাবে। আর এই দেখো নাচানাচি শুরু হয়ে গেছে কিন্তু গাড়িতে, সব মাসিমণিরা, তারপরে ঠাকুমা দাদু সবাই মিলে, মানে এত সুন্দর করে সবাই আনন্দ করছে। আনন্দেরই তো জিনিস, তাই না? নাতিপুতির অন্নপ্রাশন, এটা তো আনন্দেরই।
আর ভাবতেও পারি নাই সত্যি কথায় যে এরকম একটা কিছু হবে। এত রৌদ্র চারিদিকে ঝলমল ঝলমল করছে, আর তার ভিতরে হঠাৎ করে এরকমভাবে যে ঝুম বৃষ্টি কোথার থেকে চলে এলো, আমরা তো পুরো অবাক হয়ে গেলাম। দেখো বৃষ্টিটা মানে এক দুই ফোঁটা নয়, একদম ঝুম বৃষ্টি যাকে বলে সেই বৃষ্টি হচ্ছে। তারপরে কি করবো বলে দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এখন আমাদের নামার পালা, কিন্তু নামতে আমাদের একটু কষ্ট হচ্ছে, এত বৃষ্টি। যাই হোক, কোনো রকম আমরা সবাই নেমে তারপরে মান মন্দিরে তো পুজো দেওয়া হলো। আর এখানে কিন্তু ঠাকুরমশাই সবসময় থাকেন, উনি সবসময় যে কোনো সময় আসলেই পুজো দেওয়া যায়। তো যাই হোক, ঠাকুরমশাই পুজোটা দিয়ে দিলেন আমাদের মনের নামে। আজকে মাকে পুজো দেওয়া শেষ হয়ে গেল, কিন্তু বৃষ্টি কিন্তু এখনও কমছে না, বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে একেবারে মানে অস্থির অবস্থা, এত বৃষ্টির জন্য ভালো লাগতেছে না। তারপরে তো পুজো দেওয়া শেষ ঠাকুরমশাই, তারপরে প্রসাদগুলো আমরা যেগুলো মিষ্টি এনেছিলাম সব প্রসাদগুলো উনি বাইরে বের করে দিলেন। এখন উনি একটু গুছিয়ে রাখছেন, তারপর ঠাকুরঘরটা উনি আটকে দিবেন, কারণ সবসময় এরকম খোলা রাখে না, উনি আটকেই দেয়। তার যদিও কেউ আসে তখন উনি পুজোটা দিয়ে দেন এই জন্য। আর এখন ঠাকুরমশাইও আমাদের মনিকে একটু প্রসাদ মুখে দেবেন, কিন্তু ও তো ছোটো বাচ্চা, ও তো এখনও খাওয়া শেখে নাই, তাই হালকা একটু মানে কোনো রকম একটু রস মতন ওর মুখে ছোঁয়াই দিল। এটা ওনার একটা আশীর্বাদ, মানে মার আশীর্বাদ, ওনার তো না, মার আশীর্বাদ এটা। ও ভাবতেছে যে আজকে সারাদিন আমার সঙ্গে কি হচ্ছে, এগুলো আমাকে একের পর এক খাইয়েই যাচ্ছে, যেগুলো আমি কোনোদিন খাই নাই। আর এই দেখো মার মন্দিরটা, আর মার মন্দিরের সামনে কিন্তু পাঠা বলি হয় বন্ধুরা, তোমরা যদি কখনো আসো তাহলে দেখতে পারবে। আজকেও একটা পাঠা বলি হয়েছে, যে রক্ত দেখা যাচ্ছে। সারাদিন কেটে গেল এভাবেই, এখন আমাদের ফেরার পালা। সারাদিন তো অনেক আনন্দে কাটলো, এখন আমরা সবাই বাড়ি যাই যার যার মতন। তোমরাও ভালো থাকো বন্ধুরা, আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। এইটুকু বাচ্চা দেখো মোবাইল কি বোঝে, একদম মোবাইলের দিকে গোল গোল চোখ করে তাকিয়ে থাকে।